আসসালামু আলাইকুম দর্শক। এটা আমাদের ৮০ শতকের একটি পুকুর। এই পুকুরটাতে আমি মিশ্রভাবে তেলাপিয়া, রুই, কাতলা, মৃগেল, সরপুঁটি, গাছ কাপ দিছি ৪-৫টা, আর কিছু কার্পু মাছ দিছিলাম। তো আমি মাছ ফেলার সময় এটা ফেলছিলাম ৬ মণ, ১০টাই কেজি, মানে ৮টা ১০টাই কেজি ছিল অ্যাভারেজ। আমার চাচাজান থেকে আনছিলাম, ওনাকে বিনিময়ে আমি আমার পাঙ্গাস পোনা দিছিলাম, পাঙ্গাসের পোনা ৬ মণ দিছিলাম, ওগুলো ৫,০০০ টাকা করে। তো দ্যাট সেন্সে আমার এই তেলাপিয়া ওগুলো পড়ছে ৬ মণের দাম ৩০,০০০ টাকা। আর গত ৩ মাসে আমি এদেরকে খাবার খাওয়াইছি ৩৫,০০০ টাকার মতো। তো ৬৫,০০০ টাকা আমার ধরেন খরচ গেছে, আর চুন লবণ হিসাব করলে ধরেন ৭০,০০০ টাকা আমার এখানে খরচ গেছে। তো এখন আমি মাছ বিক্রি করলাম কত? আমি মাছ বিক্রি করলাম 13.5 মণ। হ্যাঁ, টোটাল 13.5 মণ, 3-4টাই কেজি। 1 টান দিছে, 1 টান দিয়ে যা পাইছে তুলে নিয়ে আসছে। এগুলো আমরা বিক্রি করছিলাম। ও আমার সাথে কথা ছিল 3টাই হলে 135, 4টায় হলে 130, পরে অ্যাভারেজ করে 130-এ ধরা হয়েছে সব। তো আমি টোটাল ৬৯,০০০ টাকার মাছ বিক্রি করছি। ওখানের মধ্যে আবার জেলে খরচ আছে 4,800, 600 টাকা করে 8 জন, 4,800 টাকার। তাহলে ওটা বাদ দিলে 65,০০০ টাকা হয়তো টিকছে আমার। কিন্তু হিসাব করলে তাইলে আমার ব্রেক ইভেন বা কাছাকাছি, কিন্তু না, এখানে আমার এখনো বিশ্বাস আমার অন্তত আরো 2-4 মণ মাছ থাকতে পারে এখানে তেলাপিয়া, যেহেতু মাত্র 1 টান দিচ্ছে। আর তার উপর আমি যে খাবারগুলো দিচ্ছি সেগুলোতে শুধু তেলাপিয়া খাইনি, এগুলো রুই, কাতলা, মৃগেল, কার্পু মাছ ওরাও খাইছে। আর যেহেতু ধরেন আমি এখানে ৭০,০০০ টাকা ইনভেস্ট করে কি আপনি 50,০০০ টাকা লাভ আশা করতে পারেন? না, সেটা কখনো এত সহজ তো বিষয় না। তা আমার হয়তোবা এখন আমি যদি তেলাপিয়া যা পাবো এটাই আমার লাভ ধরতে হবে। আর প্লাস আমার ওই বাংলা মাছগুলো যা গ্রোথ আসছে, বাংলা মাছগুলো আমি ওগুলার গ্রোথ হিসাব করলে হয়তো আমার একটু ওইটাই আমার বেনিফিট আর কি। তো এটাই হয়তোবা আমার সব শেষে ১০,০০০ টাকাও হয়তো টিকতে পারে। কারণ এই মাছ চাষে তেলাপিয়া পাঙ্গাস যারা করে তারা কিন্তু তেলাপিয়া পাঙ্গাসে যতটুকু না লাভ আশা করে তার চেয়ে বেশি লাভ আশা করে সাথী ফসল হিসেবে যে বাংলা মাছগুলো তারা নিচে ফেলে রাখে। আর ওগুলা বছর শেষে তেলাপিয়া হয়তো 2টা চাষ দেয় বছরে বা 3টে চাষ দেয়, কিন্তু বছর শেষে তারা একসাথে বাংলা মাছ বিক্রি করে যে টাকাটা পায় সেটাই হচ্ছে তাদের লাভ। তো এটাই, আমি বাংলা মাছ এখন ধরি নেই। একটাই আমার সমস্যা, আমি রুই মাছ ধরতে পারতেছি না। এখানে অনেকগুলো রুই কাতল ফেলছি, কালকে রাত্রে ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যাচ্ছিল না, মাছ তেমন একটা পাইনি। অন্য শুধু তেলাপিয়াগুলোই কেমনে জানি উঠে গেছে। তেলাপিয়া তো আসলে ইজিলি জালে উঠে যায়, তো উঠছে। এটাই আর কি, এটাই হচ্ছে আমার লাভ লোকসানের হিসাব এই ৮০ শতক পুকুরের। তো এটাতে আমরা এখন আসলে খালি করে ফেলবো। এটা খালি করে আমি যে অন্য জায়গায় রেনু দিচ্ছি ওই রেনুগুলো পরে কাটাই করে এনে এনে এখানে জমাবো। এটা একদম লাস্ট কর্নারের পুকুর হওয়াতে এখানে একটু খেয়াল রাখার মানে পসিবিলিটিস কম। আমাদের খামার থেকে অনেক দূরে, ওইদিকে খামার থেকে এই মাঝখানে আরো 3টা পুকুরের পরে এই সাইড পড়ছে। তো এখানে এই জন্য পোনাগুলো দিব, যাতে চুরি হইলে, পোনা চুরি হবে না আশা করি, কিন্তু বড় মাছ থাকলে তো চুরি করে নিয়ে যেতে পারে। তো দেখি সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করবো ইনশাল্লাহ।